নমস্কার। আবার আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন বছরের শুরু কে কেমন কাটালেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম মাখনে রসুনের চিংড়ি। রেসিপিটা খুব কড়াও সোজা এবং খুব টেস্টি। প্রথমে আমি চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন আর লেবুর রস মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এই 15 মিনিটটা রাখাটা খুব জরুরি, না হলেও 10 মিনিট রাখবেন, কারণ তাতে কি হয় মশলাটা ভেতরে ঢুকে গিয়ে চিংড়ির টেস্টটাই অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। আমি অল্প বাটার আর তেল দিয়ে মাছটাকে ভাজছি। আসলে মাছটা বাটার দিয়েই হবে, কিন্তু যেহেতু একটু ভাজা করছি তাই জন্য একটুখানি তেল দিয়েছি। একটু এপাশ ওপাশ করে ভাজা, মানে খুব কড়া করে ভাজা না, জাস্ট দুপাশটাকে একটু হালকা করে ভেজে নিতে হচ্ছে মাছটাকে, যাতে একটু গন্ধটা জাস্ট মরে যায়। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মাছটা আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন বাটার। বাটারটা দিয়ে আমি বাটারটাকে একটু মেল্ট হতে দেব। বাটারটা যেই মেল্ট হয়ে যাবে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে রসুন কুচিটা যেই একটু হালকা হালকা একটু নরম হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ মতন জল। এটাতে জল বিশেষ ব্যবহার হবে না, রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, তাই জন্য অল্প জল দিয়েই আমি এটা রান্নাটা করব। জাস্ট এই জল দিয়ে যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গুঁড়ো লিকুইড দুধ 2 টেবিল স্পুন মতন দেবো। এবার এর সঙ্গে দিয়ে দেবো আন্দাজ মতন নুন আর 1 টিস্পুন মতন চিনি। চিনিটা দেওয়া আমার জাস্ট ব্যালেন্স হওয়ার জন্য, আর কিছুই না। এটা মানে দিতেও পারেন, না দিতে পারেন, তবে দিলে টেস্টটা একটু ভালো লাগবে। 1 টিস্পুন মতন চিনি দিয়ে আমি এটাকে একটুখানি মানে জাস্ট নেড়ে চেড়ে নেবো। এরপরে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতন ক্রিম দিয়ে একটু নাড়িয়ে নেব। আমার চ্যানেলটাকে মানে এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। এর মধ্যে এরপরে আমি চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে আমি এরপরে আমি দিয়ে দেবো হাফ কাপ মতন পেঁয়াজ পাতা কুচি, কারণ এটা তাহলে টেস্টটা খুব ভালো হবে। একটু হাফ কাপ দিয়ে দিলে মানে ভালো লাগবে। হাফ কাপ পেঁয়াজ পাতা কুচি দিয়ে দেবো। দিয়ে এরপরে এখানে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর পার্সলে পাতা। এগুলো মোটামুটি 1 টিস্পুন মতন করে দিলেই হয়ে যাবে। দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেব। আর নাড়িয়ে নিলেই আমার মোটামুটি আজকের রান্না হয়ে যায়। কিন্তু এরপরে আমি যেটা লাস্ট দেব সেটা হচ্ছে 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি, সেটাকে দিয়ে দেবো। দিয়ে দিলেই আমার এই রান্না শেষ। আশা করি রান্নাটা ভালোই লাগবে, বাড়িতে করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা সবাই খেতে পারবে, কারণ এতে কোনো সেরকমভাবে মশলা নেই। আবার আগামী রান্নায় দেখা হবে।